কি রে, আমার গাড়িটা না এই জায়গায় থুয়ে গেলাম কিছুক্ষণ আগে, গাড়িটা গেল কই? আরে চোখের সামনে গাড়িটা নাই গেল, এ কি আল্লাহ, কই গেল আমার গাড়ি? এখন আমি কি করি, কোথায় পাবো আমার গাড়ি? চোখের সামনে গাড়িটা নাই হয়ে গেল মুহূর্তের ভিতরেই। চোখের সামনে থেকে কিভাবে গাড়িটা হারাই গেল, কত খোঁজাখুঁজি করলাম, গাড়িটা পাইলাম না। কি রে, আমার গাড়ি এই জায়গায়, আমার গাড়ি এলো কোথা থেকে? এই জায়গায় গাড়ি কোথা থেকে আইলো? কে রাখলো আমার গাড়ি এই জায়গাতে? আহারে গাড়ি, তোরে আমি কতদিন ধরে মিস করতেছিলাম, কত জায়গায় না তোরে আমি খুঁজছি, তোরে আমি পাই নাই। কেডা রাখলো গাড়ি এই জায়গায় আমার? সব ঠিকঠাক আছে তো? এইটা এইটা আবার কি? এটা দিয়ে একটা সিডির মতন মনে হইতেছে। তেহি দীপর গেটের ভিতরে কি আছে? জনাব, আসসালামু আলাইকুম। আসলে আপনি যেটা ভাবতেছিলেন, আমরা আসলে সেটা নই। আমরা কোনো চোর নই। সাময়িক একটু অসুবিধার কারণে আমরা আপনার গাড়িটা না বলে নিয়ে গিয়ে ব্যবহার করেছিলাম। আসলে আমার বন্ধু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাই গাড়ি সংকটের কারণে আপনার গাড়িটি আমরা না বলে নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। দয়া করে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মনে দুঃখ রাখবেন না। জনাব, আপনার গাড়িটি আমরা তাৎক্ষণিক পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে, তাই আমরা খুশি হয়ে আপনার গাড়িটিতে সম্পূর্ণ তেল ভরে দিয়েছি এবং টুকিটাকি যত সমস্যা ছিল সব সমাধান করে দিয়েছি। আমরা সেই সাথে সাথে আপনার মনটাকে একটু প্রফুল্ল করার জন্য ভ্রমণের সুব্যবস্থা করে দিয়েছি। পরিবারের সবাইকে নিয়ে 7 দিনের জন্য চলে যান সমুদ্র সৈকত কক্সবাজারে। আমরা আপনার জন্য 5 স্টার মানের হোটেল এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা রেখেছি। ঘোরাফেরার খরচ বাবদ নগদ 20,000 টাকা রেখেছি এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য হোটেল বয়ের নাম্বার বক্সের ভিতরে দেয়া আছে। আসসালামু আলাইকুম, শুভ হোক আপনার যাত্রা। এই রেহান, আহাদ, তোমরা বসে রয়েছো কেন? ওঠো ওঠো, আমরা কক্সবাজার যাব। চলো চলো চলো, আমরা 7 দিনের জন্য কক্সবাজার যাব ঘুরতে। চলো চলো চলো। কি রে, বেড়াইতে এলাম, বাড়ি করে দিয়ে সব তালা মারা, আপ্যায়ন করবো কেটা? তাহলে মনে হয় নিজেকে আপ্যায়ন নিজেকেই করতে হইব। চল দরজা ভেঙে ঢুকি। দাঁড়ানো, খা। তালাবাং তালাবাং। কে রে, বাদ পারছস না খেলতাছস?